অ্যাথেন্স শহরের প্রাচীন অংশে পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি ধ্বংসপ্রাপ্ত মন্দির। বহু শতাব্দী ধরে কেউ ওখানে যায় না। চারপাশের মানুষদের বিশ্বাস মন্দিরে এক ভয়ঙ্কর অভিশাপ এখনো সক্রিয়। দেবতাদের কণ্ঠ থেকে নেমে আসা সেই অভিশাপ মানুষের সাহস ভেঙে দেয়। সন্ধ্যার পর মন্দিরের আশেপাশে অদ্ভুত আলো জ্বলে ওঠে, শোনা যায় চিৎকার, আর অনুভূত হয় অদৃষ্ট উপস্থিতি। গল্পের শুরুতে আমরা পরিচিত হই নিকোসের সাথে, এক তরুণ ইতিহাসবিদ যিনি প্রাচীন গ্রিসের হারিয়ে যাওয়া কাহিনী খুঁজতে পাগল। ছোটবেলা থেকেই সে শুনে এসেছে মন্দিরের ভয়ঙ্কর গল্পগুলো, আর এখন সে স্থির করেছে সে সত্যিটা নিজে জানবে। এক রাতে শহরের পুরনো লাইব্রেরিতে একটি পুরনো নথি খুঁজে পায় সে। খাতার পাতায় কালি ম্লান হয়ে গেছে, তবুও স্পষ্ট লেখা ছিল, মন্দিরে প্রবেশ করো না, দেবতার চোখ এখনো খোলা। নিচে অচেনা এক পুরোহিতের শিলমোহর। লাইব্রেরির বৃদ্ধ তত্ত্বাবধায়ক নিকোসকে থামাতে চাইল। ছেলেটা, ওই জায়গাটা অভিশপ্ত। আমার বাবা বলতেন সেখানে যারা ঢুকেছে তাদের আর কখনো দেখা যায়নি। তারা হয় মৃত, নয়তো আরও ভয়ঙ্কর কিছু। কিন্তু নিকোস জেদি। আমি ইতিহাসবিদ, আমার কাজ সত্য খুঁজে বের করা। আমি যাব আর প্রমাণ নিয়ে আসব। সেই রাতেই আকাশে কালো মেঘ জমতে লাগলো। বজ্রপাতের আলোয় শহরের ছায়া আরও ভয়ঙ্কর লাগছিল। নিকোস ব্যাগ, টর্চ লাইট, দড়ি, নোটবুক আর পুরনো মানচিত্র নিয়ে মন্দিরের পথে বের হলো। সে যত এগোতে লাগলো, বাতাস ভারী হচ্ছিল, যেন মাটির নিচ থেকে কেউ নিঃশ্বাস ফেলছে। মন্দিরের ধ্বংসস্তূপে প্রবেশ করতেই নিকোস বুঝল ভেতরে অদ্ভুত শীতলতা। টর্চের আলো স্তম্ভে পড়তেই দেখা গেল দেবতাদের মুখ খোদাই করা, ভাঙা হলেও চোখ দুটো যেন জীবন্ত। তারা তাকিয়ে আছে, অনুসরণ করছে প্রতিটি পদক্ষেপ। হঠাৎ এক ঝাপটা হাওয়া, টর্চ নিভে গেল, আর সেই অন্ধকারে ভেসে এলো ফিসফিসানি। তুমি কেন এলে আমাদের বিশ্রাম ভাঙাতে? কণ্ঠস্বরগুলো আসছিল চারদিক থেকে। পুরুষ, নারী, শিশু সবাই একসাথে কাঁদছে। ভয়ে টর্চ আবার জ্বালাতে গিয়ে হাত কেঁপে গেল তার। আলো উঠতেই দেখা গেল দেওয়ালের ফাঁক থেকে ঝরে পড়ছে কালচে লাল তরল, যেন রক্ত। নিকোস কাঁপতে কাঁপতে এগিয়ে গেল বেদির দিকে। বেদির ওপরে দাঁড়িয়ে আছে এক বিশাল মূর্তি, হাতে বর্শা, চোখে পাথরের ভেতর থেকে আসা অদ্ভুত আলো। ঠিক সেই সময় মাটির নিচ থেকে উঠল ভয়ঙ্কর শব্দ। লোহার শিকল টানা হচ্ছে আর গভীর গর্জন শোনা যাচ্ছে। নিকোস ভয়ে ঘেমে উঠল। হঠাৎ বেদির ওপরে আগুন জ্বলে উঠল, সবুজ আর নীল আলো ছড়ালো চারদিকে, আর এক গম্ভীর কণ্ঠ বলল, মানুষ, তুমি আমাদের অভিশপ্ত ভূমিতে কেন এসেছ? নিকোস তোতলাতে তোতলাতে বলল, আমি সত্য জানতে চাই এই মন্দিরে কি ঘটেছিল। কণ্ঠস্বর গর্জে উঠল, তাহলে শোনো, যারা দেবতাদের অপমান করেছিল তাদের আত্মা এখানে বন্দী। রক্তের বিনিময়ে গড়া এই বেদিতে তারা চিরকাল সেবা করে। তুমি যদি বের হতে চাও তবে তোমাকেও মূল্য দিতে হবে। তারপরই অন্ধকার থেকে বেরিয়ে এলো অসংখ্য ছায়ামূর্তি। তাদের চোখে আগুন, মুখে বিকৃত হাসি। তারা চিৎকার করছে, আমাদের মুক্তি দাও, অথবা আমাদের মতো অভিশপ্ত হও। নিকোস পিছিয়ে যেতে লাগলো, কিন্তু মন্দিরের দেওয়াল যেন নিজেরাই সরে এসে পথ বন্ধ করে দিচ্ছে। সে দৌড়ালো করিডোরের ভেতর, কিন্তু প্রতিটি করিডোরে সেই ছায়াগুলো হাজির হচ্ছিল। তারা হাত বাড়িয়ে তার শরীর টানছিল, ঠান্ডা আঙুল যেন হাড়ে গেঁথে যাচ্ছে। একসময় তার সামনে হাজির হলো এক নারী, অদ্ভুত পোশাক, লম্বা চুল, মুখ ফ্যাকাশে, চোখ সম্পূর্ণ সাদা। সে বলল, আমি একসময় ছিলাম পুরোহিতী, দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম, এজন্য আমার আত্মা এখানে বন্দী। তুমি যদি সত্য জানতে চাও
তবে তোমার রক্ত দাও। নিকোস হতভম্ব। আমার রক্ত কেন? নারী অদ্ভুত হাসি দিল। রক্তই একমাত্র চাবি যা মন্দিরের সত্য খুলে দিতে পারে। তারপরেই মন্দিরের ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ উঠল, ফাটল দিয়ে বের হলো কালো ধোঁয়া, আর ধোঁয়ার ভেতরে অসংখ্য বিকৃত মুখ। তারা একসাথে চিৎকার করছে, আমাদের মুক্তি দাও, মুক্তি দাও। হঠাৎ দেওয়ালের ভেতর থেকে হাত বেরিয়ে এলো, মৃত মানুষের মতো শুকনো হাত, আর সেগুলো নিকোসকে টেনে ধরল। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু চারপাশে যেন সময় থেমে গেল। বাতাস জমে বরফের মতো ঠান্ডা হয়ে গেল, আর এক অদৃষ্ট শক্তি তার শরীর আটকে দিল। বেদির ওপরে মূর্তির চোখ থেকে বেরোতে লাগলো তীব্র আলো, আর সেই আলোয় নিকোসের চারপাশে অদ্ভুত প্রতীক আঁকা হতে লাগলো। নিকোস চিৎকার করল, কিন্তু তার গলা থেকে শব্দ বের হলো না। আলো তীব্র হতে হতে তাকে পুরো গ্রাস করে ফেলল। পরক্ষণে সে দেখতে পেল সে আর মানুষের দেহে নেই। সে দাঁড়িয়ে আছে মন্দিরের ভেতর, অসংখ্য ছায়ার মাঝে। তারা তাকে ঘিরে হাসছে, চিৎকার করছে। অদৃষ্ট কণ্ঠ আবার ভেসে এলো, এখন তুমি অভিশপ্ত, তুমি এই মন্দিরেরই অংশ। যখন কেউ আবার এখানে আসবে, তুমি তাদের সতর্ক করবে, কিন্তু তারাও তোমার মতো শেষ হবে। বছরের পর বছর কেটে গেল। শহরের মানুষ এখনো বলে, রাতের বেলায় যদি কেউ মন্দিরের কাছে যায়, বাতাসে ভেসে আসে একটি তরুণের কণ্ঠ, ফিরে যাও, দেবতার অভিশাপ এখনো শক্তিশালী। কিছু ভ্রমণকারী দাবি করেছে তারা নিকোসকে দেখেছে, ভগ্ন স্তম্ভের মাঝে দাঁড়িয়ে, চোখ থাকা, ঠোঁটে একটি বেদনাদায়ক হাসি, হাতে রক্তে ভেজা একটা খাতা। সেই খাতার পাতা নড়ছে নিজের থেকেই, যেন অদৃষ্ট হাত সেখানে লিখছে। এক রাতে একদল অভিযাত্রী মন্দিরে প্রবেশ করল। তারা ভেবেছিল এসব শুধু কিংবদন্তি, কিন্তু ফিরে আসলো কেউ না। শহরের বাইরে থেকে যারা এলো তারাও গায়েব হয়ে গেল। মানুষ বলাবলি করতে লাগলো, অভিশাপ আরও শক্তিশালী হচ্ছে। কেউ কেউ বলেছে দূর থেকে মন্দিরের ধ্বংসাবশেষের ভেতর দেখা গেছে ছায়ারা নাচছে, চিৎকার করছে। আকাশ হঠাৎ করে লাল হয়ে গেছে, বাতাসে ভেসেছে পচা গন্ধ, আর সেসবের মাঝে এক তরুণের কণ্ঠস্বর আবার শোনা গেছে, ফিরে যাও, না হলে তোমাদেরও আর ফেরা হবে না। দেবতার অভিশাপ এখনো বেঁচে আছে, অদৃষ্ট শৃঙ্খলে বাঁধা, আর মন্দিরে ঢুকলে কেউ আর ফিরে আসে না। অভিশাপ কখনো মরে না, শুধু নতুন আত্মাকে বেছে নেয়।